টেকনিক্যাল টেকনোলজি বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি অর্ণব। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে কিভাবে মাউস পয়েন্টার কাস্টম করা যায়। আজকে আমি উইন্ডোজ 10 এ কিভাবে মাউস পয়েন্টারটাকে কাস্টমাইজ করা যায়, অর্থাৎ মাউস পয়েন্টারের লুক চেঞ্জ অথবা মাউস পয়েন্টারের ফাংশন ফরম্যাট চেঞ্জ করা যায়, সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটাতে ক্লিক করে দেবেন এবং সাবস্ক্রাইবে ক্লিক করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমাদের প্রত্যেকটা আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে তো অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো যাই হোক, চলুন এখন ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো এখন আমরা সর্বপ্রথম ডিসপ্লেতে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করছি। রাইট বাটন, পার্সোনালাইজ, পার্সোনালাইজ। তো আমাদের এটাই ক্লিক করতে হবে। তো এখন আমাদের থিমস, এই থিমসে চলে যেতে হবে। থিমসে চলে গেলে মাউস পয়েন্টার সেটিং, এখানে একটা সেটিং আছে, মাউস পয়েন্টার সেটিং, এখানে আমাদের ক্লিক করতে হবে। ব্যাস, দেখুন একটা ভিউ চলে আসছে। তো এখন আমরা এখানে মাউসের পয়েন্টারটা কীরকম হবে তার একটা ডেমো দেখতে পাচ্ছি। আমাদের নর্মাল এই মুহূর্তে যে মাউসের পয়েন্টারটা দেওয়া সেটা ঠিক এরকম। তার প্রমাণস্বরূপ যখন আমি এই মাউসটাকে এটার উপর নিচ্ছি, দেখতে হুবহু একই রকম লাগছে। তো এটা বিভিন্ন মুডে বিভিন্নভাবে এই মাউসটা কেমন দেখাবে তা এখানে দেখাচ্ছে, উল্লেখ করছে। এরপরে চলে আসি যে কিভাবে মাউসটার সিস্টেম চেঞ্জ করা যায়। তো এভাবে আমাদের ভিউ চেঞ্জ করতে হলে উইন্ডোজ ডিফল্ট লার্জ সিস্টেম স্কেম দেওয়া। তো আমাদের এখন এখানেই বিভিন্ন সিস্টেম আছে, তো এর মধ্যে আমাদের ঠিক করতে হবে নন। নন এটা হচ্ছে নর্মাল যেটা থাকে সাধারণভাবে বেশিরভাগ কম্পিউটারেই। তো এখানে প্রিভিউটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একেবারেই আমার এই মুহূর্তের মাউস পয়েন্টার থেকে আলাদা। তারপরেরটা চলে আসি, বুঝতে পারছেন পার্থক্যগুলো, সব ডেমোগুলো এখানে দেখাচ্ছে। আমি আপনাদের সুবিধার্থে একটা একটা করে সবগুলো দেখিয়ে দিচ্ছি। ডিফল্ট এক্সট্রা লার্জ, এটা এখন আমার যেটা দেওয়া আছে তার থেকেও সাইজে বড়। এটা একদম ছোটটা, এই ডিফল্টের, উইন্ডোজ ডিফল্টের। রোটেট এক্সট্রা লার্জ, লার্জ, এটা হচ্ছে সাধারণভাবে স্ট্যান্ডার্ড সিস্টেমে দেওয়া থাকে। যাই হোক, এখানের সিস্টেমটা বুঝে গেলেন আশা করি। আপাতত আমরা আমার দেওয়া ছিল হচ্ছে উইন্ডোজ ডিফল্ট লার্জ, এটা। তো পয়েন্টারের বিষয়টা আমরা চলে গেলাম, এখন আসি পয়েন্টার অপশনের বিষয়টাতে। এখানে এইটা অফ করে দিলে এখানে ডিরেকশনটাই ফুলফিল ভাবে মানবে। তো আমি অফ করে দেখাচ্ছি, মাউসটা একটু সরালেই এই মুহূর্তে অনেক বেশি সরতেছে, এটা দেওয়া থাকলে অতটা সরতেছে না। এই সরার কারণ হচ্ছে এইখানে ফাস্ট দেওয়া, এটা সাধারণত এত ফাস্ট দেওয়া থাকলে অত সুবিধাজনক হয় না, মানে কোনো জায়গায় পয়েন্ট করতে একটু অসুবিধা হয়। তো এটা দেওয়া থাকলে এবং এখানে ফাস্ট দেওয়া থাকলে বেটার হয়। আর তারপরে এটা অফ করে এখানে অর্ধেক দিয়ে দেখাচ্ছি। ঠিক আমি মাউসটা এই মুহূর্তে যে পরিমাণে লাড়াচ্ছি ঠিক এইভাবেই লাড়াবো মাউসটা, শুধু এইটা একটু হাই করে দিয়ে দেখাচ্ছি। বুঝতেই পারছেন যে অনেক বড় জায়গা জুড়ে এটা চলছে। একেবারে স্লো করে দিচ্ছি, কিভাবে চলতেছে দেখুন।
একেবারে মানে নিখুঁত কাজ করার জন্য এরকমের দরকার পড়ে। তো এক্ষেত্রে এটা অন করে দিলেও তেমন বেশি সুবিধা পাওয়া যাবে না, কারণ এখানে স্লো মুড দেওয়া, এটা দেওয়া থাকলে বেটার হয়, ফাস্ট দেওয়া থাকলেও বেটার, কিন্তু এটা থাকলে বেটার। তো আমি আপাতত এটা দিয়ে রাখছি। অটোমেটিকলি মুভ পয়েন্টার টু দ্য ডিফল্ট বাটন ইন এ ডায়লগ বক্স। অনেক সময় আমাদের বিভিন্ন স্থানে ক্লিক করলে যে ডায়লগ বক্সটা সামনে চলে আসে, তো সেখানে দেখবেন এরকম অটোমেটিকলি ওর উপর একটা ডিফল্ট কি থাকে, যেমন এইখানে ওকে, ওকের উপর একটা নীল দাগ, অর্থাৎ এটা ডিফল্ট কি। তো যখনই এরকম কোনো একটা ওপেন হবে, মাউসটা অটোমেটিকলি ওই ডিফল্ট কির উপর চলে যাবে, মাউস পয়েন্টারটা, যদি এইটা অন রাখা হয়। তো এরপরে আমরা চলে আসি ডিসপ্লে পয়েন্টার ট্রেলস। এটা অন করে দিলে পয়েন্টারের পিছনে একটা বিশাল লেজের মতো তৈরি হয়, ইলিউশনের মতো। এটা দেখতে সুন্দর লাগার জন্য এটা শর্ট করে দিলে এটা সাইজে ছোট হবে, লং করে দিলে সাইজে বড় হবে। বেশ, এটা অফ থাকাই ভালো, অনেক সময় চোখের ধাঁধা লেগে যায়। তো হাইন্ড পয়েন্টার উইল টাইপিং, অর্থাৎ যখন টাইপ করা হবে, কম্পিউটারে টাইপিং করা হবে, তখন মাউসটা হাইন্ড হয়ে যাবে, মানে পয়েন্টারটা হাইন্ড হয়ে যাবে। আবার যখন মাউসটাকে লড়াচড়া করানো হবে, তখন পয়েন্টারটা অটোমেটিকলি চলে আসবে, এইটা অন করা থাকলে। তো আমি এটা অন করে রেখেছি। এরপরে শো লোকেশন অফ দ্য পয়েন্টার ওয়েন আই প্রেস দ্য কন্ট্রোল কি। তো এটার সুবিধাটা কি, অনেক সময় মাউস কোথায় আছে সেটা দেখা যায় না, মানে খুঁজে পাওয়া যায় না। তো সেই মুহূর্তে কিবোর্ডের কন্ট্রোল কি এর উপর চাপ দিলে মাউস পয়েন্টারটা একটা বাউন্স করে, যার জন্য বোঝা যায় যে সে কোথায় আছে। এটা অন করে এখন অ্যাপ্লাইতে ক্লিক না করেই যদি আমি কন্ট্রোলের উপর চাপ দিই, তাহলে ওই যে দেখুন কাজ করছে। এটা এরকমভাবে সে নিজের পজিশনটা দেখাবে যে হ্যাঁ আমি এখানে আছি। তো এটা এভাবে সেটিং করা যায়। এরপরে উইলের সেটিংটা, উইল দ্য ফলোয়িং নাম্বার অফ লাইনস অ্যাট এ টাইম। এটার মাধ্যমে মানে আমি কতটুকু, মানে আমি উইলের একটা ধাপ ঘুরালে ডিসপ্লেটা কতটুকু নিচের দিকে বা উপর দিকে উঠবে নামবে, সেটার স্পিডটাকে এখানে কন্ট্রোল করা যায়। হার্ডওয়্যার বিষয়ে এখানে মাউসের পয়েন্টারের সেটিংটা তেমন না, তো বাটনটা দেখানো হয়নি, এটা সবার প্রথমে ছিল। সুইচ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বাটন, এখানে প্রাইমারি বাটন কিন্তু লেফট বাটনকে দেওয়া আছে। যদি এটা অন করে দেই, অন করে দিলে প্রাইমারি বাটন হয়ে যাবে রাইট বাটনটা, অর্থাৎ সাধারণ আমরা যখন ক্লিক করি সেইখানে আমরা লেফট বাটন দিয়ে ক্লিক করি, কিন্তু এরকম থাকলে আমাদের রাইট বাটন দিয়ে ক্লিক করতে হবে। তাই এটা যখন কেউ বাইসেন্সলি না বুঝে অন করে ফেলায়, তখন দেখা যায় লেফট বাটনে ক্লিক করলেও আর অফ হয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে এটাকে অফ করতে হলে। আবার এরপরে যদি রাইট বাটনে ক্লিক করতে থাকি কোনো কাজ হবে না, তখন আবার উল্টা আমাদের লেফট বাটনে ক্লিক করতে হবে যদি এটাকে চেঞ্জ করতে হয়। এটা অফ থাকাই ভালো, কারণ এতেই আমরা অভ্যস্ত। তো এভাবে মাউসের পয়েন্টারের সেটিংটা হবে। তো তারপরে সেটিংটা ঠিক হয়ে গেলে যেটা দরকার সেটা দেওয়ার পরে জাস্ট অ্যাপ্লাই অ্যান্ড ওকে, ব্যাস আমাদের মাউস পয়েন্টারটা সেই সেটিংয়ে চলে আসলো। আপনাদের সুবিধার্থে আমি একটু মাউস পয়েন্টারের সেটিংটা চেঞ্জ করে দেখাচ্ছি, কারণ আমি আগে কখনো চেঞ্জ করে দেখাইনি। এক্সট্রা লার্জ দিয়ে দিচ্ছি, এটা আগেরটার থেকে সাইজে বড়। অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে মাউসের পয়েন্টারটা বড় হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে বড় হয়ে যাচ্ছে, কারণ দেখুন এখন এটা এটার সমান। ওকে দিয়ে রাখছি, বুঝতেই পারছেন। তো এভাবে আমরা মাউস পয়েন্টারের সেটিংটা করে ফেলতে পারি। এভাবে করাটা খুবই ইজি, জাস্ট রাইট বাটন ক্লিক, পার্সোনালাইজেশন, থিমস, মাউস পয়েন্টার সেটিং। আশা করি আপনারা এখন মাউসের পয়েন্টারের কাস্টমাইজেশনটা খুব ভালোভাবেই করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের প্রত্যেকটা আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।